অভ্যাস মুখার্জির পরিচালনায় আসতে চলেছে ছবি ট্রুথ অর ডেয়ার। এটা একটা ক্রাইম থ্রিলার ছবি, আর আজকে আমি বৈশালী চলেছি ছবির শুটিং কভারেজে। দেখে নেব কেমন চলছে শুটিং এবং কলাকুশলীদের থেকে শুনে নেব এই শুটিং এর গল্প, ছবির গল্প। আমার নাম হচ্ছে অনুরাগ। এখানে কোন চরিত্রে তুমি অভিনয় করছো? এখানে একটা মেইন চরিত্র তো অনেকগুলোই রয়েছে, একটা মেইন চরিত্র সেটাতে আমি অভিনয় করছি। আর মিস্টার অফিসের সঙ্গে অনেক দিনের পরিচয়। আমি একটু এসছি সাউথ থেকে, এখানে থাকি না, তামিলনাড়ুতে থাকি। ওখানে অনেক অ্যাক্টিং, ওখানে কিছু চরিত্র কাজ করেছি এবং ওনার নেমন্তন্নে এই ছবির জন্য আমি এসছি। তুমি বাঙালি এমনিতে? বাঙালি, কিন্তু আমি ছোটবেলা থেকে বাইরে বাইরে রয়েছি, যার জন্য একটু অসুবিধা হয়, কিন্তু এখন ম্যানেজ হয়ে গেছে। তোমার চরিত্রটা কেমন এখানে? চরিত্রটা তো সবাই দেখলেই বুঝতে পারবে, এমনিতে খুব ভালো চরিত্র, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা হিডেন অন্য রূপ থাকে সেটাকেও দেখানো গেছে কিছুটা বলতে গেলে। এখন কেমন মানে একটা মিক্সড চরিত্র বলতে পারেন। ভিলেন কি ভালো কি মন্দ কিছু বলা মুশকিল, কিন্তু হ্যাঁ, মেইন চরিত্রের মধ্যে ওইটাই একটা চরিত্র যেটা আমি প্লে করছি। ট্রুথ অর ডেয়ার কি আগে খেলা হতো? আগে ছোটবেলায় আমরা অনেকবার খেলেছি, কিন্তু এখন সেটা আর খেলা হয় না। কিন্তু খেলাটার মধ্যে একটা খুবই আছে। আর সত্যি কথা বলতে, ট্রুথ অর ডেয়ার যদি আজকের দিনে সত্যি খেলা হয়, এই সিনেমার মতন হয়তো অনেক কিছু এমনি সত্যি সত্যি বেরিয়ে আসবে এবং খুব ইন্টারেস্টিং খেলাটা। আমি চাইবো যে সবাই অবশ্যই দেখুক এবং খুব ভালো লাগবে। ট্রুথ অর ডেয়ার ছবির বিষয়বস্তু কি? ট্রুথ অর ডেয়ার নামটার সাথেই বোঝা যাচ্ছে যে গল্পটা কি হতে পারে। এটা একটা, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম বা সবাই একটা সময় গেমটা খেলেছে, যে একটা সত্যি কথা বলতে হয়, তার সাথে একটা ডেয়ারিং কিছু করতে হয়। তো এখানে আমাদের গল্পে তিনটি মেয়ে ও একটি ছেলে একটা ভ্যাকেশানে এসছে, এবং ভ্যাকেশানে এরা ট্রুথ অর ডেয়ার গেমটি খেলা শুরু করে, এবং খেলাটার শেষে একজন মারা যায়। এই হচ্ছে ছবির মূল গল্প। তারপর ইনভেস্টিগেটিভ অফিসার আসে এবং ধরা হয় কে খুন করেছে। এই হচ্ছে বিষয়। ক্রাইম থ্রিলার ছবি, কাজ কত দূর এগোলো? ছবি আর একদিন শুট বাকি, দুদিন শুট বাকি। প্রায় 80% কাজ হয়ে গেছে। আর দুদিন হলেই মোটামুটি আমরা শেষ করে ফেলবো। কোথায় কোথায় শুটিং চলছে? এই মুকুন্দপুরের এই বাড়িটিতে অনেকদিন শুট হলো। তাছাড়া আমরা যাব একটু আউটস্কার্টে, মদনপুর বলে একটি গ্রাম, সেই গ্রামে কিছুদিন শুট আছে। দর্শকদের জন্য কি বলবে, দর্শক কিভাবে দেখতে পাবে এই ছবি? এই ছবিটা ওটিটিতে আসবে, তো আমরা এটা থিয়েট্রিক্যাল রিলিজ করছি না, কোনো একটা ওটিটিতে আসবে। তো ছবিটা যতক্ষণ না অবধি সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ এই মুহূর্তে বলা সম্ভব না যে কোন ওটিটিতে আসবে। তবে খুব তাড়াতাড়ি, সম্ভবত এই বছরের শেষের দিকেই এই ছবি মুক্তি পাবে। হ্যালো, আমি দিশানি রয় চৌধুরী। দিশানি, তুমি এখানে কোন চরিত্রে অভিনয় করছো? তোমার চরিত্র নিয়ে জানতে চাই। আমি এখানে এলিনা চরিত্রটা অভিনয় করছি। আর আমার ক্যারেক্টারটা সম্বন্ধে আমি এখনই খুব একটা বেশি কিছু বলবো না, বাট আমি ফ্রেন্ড হই, যে আমাদের মেন হিরো আছে তার ফ্রেন্ড হই, এবং আমরা ফ্রেন্ডরা মিলেই এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করি। ঘুরতে গিয়ে তারপর আমাদের গল্পটা এগোবে ওভাবে, এবং সেখানে গিয়ে একটা ইনসিডেন্ট ঘটবে যেটার পর অনেক কিছু হয়ে যাবে। মানে আমরা যে ঘুরতে এসেছি বা আমাদের যে খেলাটা চলছে সেটার থেকে আমরা পুরো একটা অন্য দিকে চলে যাব, গিয়ে পুলিশ আসবে, ইনভেস্টিগেশন হবে, অনেক কিছু হবে। ট্রুথ অর ডেয়ার গেমটা এর আগে খেলা হয়েছে? খুব খেলতাম ছোটবেলায়।
বড় সেই হওয়ার পর সেই জিনিসটা আর হয় না, মানে এখন হয়ে গেছে, এখন ফ্রেন্ডই নেই আমাদের, তো ওই খেলার আর মজাটাও নেই আর এখন। তাই ছোটবেলাতে ওই জিনিসগুলো ছোটবেলার, আবার এসে এই মুভির মাধ্যমে দাদার জন্য মুভির মাধ্যমে আমরা আবার ওই গেমটার মধ্যে ঢুকতে পেরেছি। সেই মজাটা আবার ফিরে পাচ্ছি। একদম সেই মজাটা ফিরে পেয়েছি। দর্শকদের জন্য কি? দর্শকদের জন্য বলবো যে যারা একটু থ্রিলার ছবি ভালোবাসেন, একটু সাসপেন্স থাকুক এরকম কিছু চাইছেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ দেখবেন, তাহলে আমাদের এই ছবিটা বলবো অবশ্যই দেখবেন, এটা আপনাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই জানাবেন দেখে যে কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আসছে আমাদের ছবিটা। নমস্কার, আমার নাম কৌস্তব দাশগুপ্ত। আচ্ছা, কেমন লাগছে এখানে কাজের অভিজ্ঞতা কেমন? মানে অসাধারণ অভিজ্ঞতা, মানে ট্রুথ অ্যান্ড ডেয়ার এত ভালোভাবে আমরা শুট করেছি, এবং মানে এটা তো একটা সাসপেন্স থ্রিলার, সেটা প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা সিনে মানে দর্শক বুঝতে পারবে যে একটা কিছু একটা তৈরি হয়েছে, কিছু একটা মাস্টারপিস আসছে। দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো কাজটা অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে, এবং মানে ভালো লাগবে এবং আপনারা নিজেরাই শেয়ার করবেন যে আপনাদের এত পছন্দ হবে। তো ডিয়ার কি কাজের মাঝখানে খেলা হচ্ছে নিজেদের মধ্যে? কাজের মাঝখানে খেলাটা সেরকম ভাবে হচ্ছে না, কিন্তু ট্রুথ অ্যান্ড ডেয়ার তো আমাদের মানে সারা জীবনের সাথে জড়িয়ে রয়েছে সেই ছোট থেকে। আমাদের কাজের মধ্যে আনন্দ, ছবি তোলা সবকিছু মিলিয়ে বেশ সুন্দর কাজ হয়েছে আমাদের। এখনো কিছু শুটিং বাকি রয়েছে, শেষ হয়ে যাবে ভালো মতোই। আমি সুস্মিতা। আমার নাম মহুয়া। তোমরা এখানে কি চরিত্র অভিনয় করছো আগে তোমার কাছে আসি। আমি এখানে ইন্দ্রাণী বলে একটা ক্যারেক্টার করছি। সেই ক্যারেক্টারটাকে ঘিরেই কিন্তু সমস্ত চরিত্রগুলো আবর্তিত হচ্ছে, ঠিক আছে? তো ওটা মানে দেখলে তবেই ভালো করে বোঝা যাবে। এখানে বলা যায় যে ইন্দ্রাণী চরিত্রটাই একমাত্র যে চরিত্র যেখান থেকে ঘিরে কিন্তু খেলাটাও শুরু হচ্ছে, মানে এই চরিত্রটার জন্যই খেলাটা শুরু হচ্ছে। আমার নাম মহুয়া। তো এখানে আমার চরিত্রের নামও মহুয়া, ঠিক আছে? এখানে আমি তুষারের ফ্রেন্ড অ্যাজ সেই ক্যারেক্টারটা করছি। তো আমাদের পার্টিতে সবার সাথে পরিচয় আলাপ, তো এইখান থেকেই আজ স্টার্ট শুরু। কাজের অভিজ্ঞতা কেমন? খুবই ভালো। আমরা এখানে পুরো একটা পরিবার বলতে পারো, একটা পুরো ফ্রেন্ড সার্কেল, মানে সবাই বন্ধুর মতো খুব ভালোভাবে কাজ করছি, এনজয় করে করছি। হ্যাঁ, কাজটা মানে ইউনিটটাই খুব সুন্দর, মানে আমরা টিমটাই এত ভালো পেয়েছি যে কাজটাও করতে খুব মজা লাগছে। মানে মনেই হচ্ছে না যে কোনো কাজ করছি, আমরা যেন মনে হচ্ছে একটা যেরকম হয় আর কি কোথাও বন্ধুদের ঘুরতে সাথে, এসেছি। হ্যাঁ ঘুরতে আসা, সেরকম ভাবেই কাজটা এগোচ্ছে। কাজটাও দর্শকদের জন্য আশা করছি কাজটা খুব ভালো হচ্ছে আর দর্শকদেরও খুব ভালো লাগবে। সবাই মিলে দেখুক, ভালো লাগবে নিশ্চয়ই। আমার নাম অনুসুয়া দাস। তোমার এখানে কোন চরিত্র তোমায় দেখতে পাবে দর্শক? অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, ওটা না দেখলে বোঝা যাবে না, তো ওইভাবে এক্সপ্লেন করাটা এখন খুবই ডিফিকাল্ট আমার জন্য। বাট আমার মানে খুব ভালো লাগছে আর কি ক্যারেক্টারটা প্লে করার কাজের পর। অভিজ্ঞতা কিরকম সবার সাথে কাজ করে? খুবই ভালো, এরা সবাই খুব লাইক কমফোর্টেবল, খুবই ভালো, ফ্রেন্ডলি। ট্রুথ অর ডেয়ার গেমটা কি এর আগে খেলা হয়েছে? হ্যাঁ, অনেকবারই খেলা হয়েছে, এখনো মাঝে মধ্যে টাইম পেলে বন্ধুদের সাথে খেলা হয়। সেই মজাটা সিনেমার মধ্যে কতটা পাচ্ছ? সিনেমাটা একটা ডিফারেন্ট হয়ে যায় আর রিয়েলিস্টিকটা হ্যাঁ আছে, অনেকটাই মিলেছে। দর্শকদের জন্য দর্শকদের জন্য একটাই কথা বলবো কি ছবিটাকে দেখুন, আর মানে এটা একটা ইন্টারেস্টিং জনারের মুভি, তো আশা করি সবার ভালো লাগবে।
দেখলেন দুর্ধর্ষ একটা ক্রাইম থ্রিলার কিন্তু আসতে চলেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্রাইম থ্রিলার ছবি আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরা দেবস্মিতার সাথে আমি বৈশালী। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে।